ত্রিপুরার অন্যতম স্বাস্থ্য প্রতিষ্ঠান শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল নিয়ে আগামী পরিকল্পনাগুলো সম্পর্কে বিশদভাবে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মলয় পেট। শনিবার আগরতলা প্রেস ক্লাবের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আগামী 6 মাসের মধ্যে হাসপাতালের 1150 শয্যা বিশিষ্ট পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন মলয় পেট। হাসপাতালে চালু হবে এমআরআই, সিটি স্ক্যান, এমনকি লিভার ট্রান্সপ্লান্টও, জানিয়েছেন মলয় পেট। আগামী 26শে জানুয়ারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত হবে শান্তিনিকেতন মেলা বলেও এদিন জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। 26শে জানুয়ারি আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রাঙ্গণে শান্তিনিকেতন মেলা অনুষ্ঠিত করছি। এই মেলায় সবচেয়ে আকর্ষণ সেটি হচ্ছে এসএমসি মেড 2। মূলত এটি মেডিকেল কলেজ, সেই কারণে এক্সিবিশন আয়োজন করছি। প্রায় 100টির মতো বিভিন্ন কোম্পানি আসবেন, যেনারা মেডিকেল ইকুইপমেন্টস এখানে শোকেস করবেন বা বিক্রির চেষ্টা করবেন। একটু হোমওয়ার্ক করে নিতে চাইছি। হোমওয়ার্ক করে নিয়ে আমরা বিশেষ করে ডাক্তার, নার্স, আমাদের যে মেডিকেল কলেজটি চলে এটি তো সরকারি একটি হসপিটালের সঙ্গে টাই আপ করে, অতএব মেডিকেল পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের পরিষেবার জন্যে আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম যে আমরা হসপিটাল খুব তাড়াতাড়ি স্টার্ট করব, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2 বছরের মধ্যে তোমরা যেন হসপিটাল চালু করো। সেই কারণে আমরা হসপিটাল চালু করলাম। আমি 8-6 মাস টাইম নেব অল ডিপার্টমেন্টগুলোকে চালু করতে। এমআরআই, সিটি, ক্যাথ ল্যাব ইনক্লুডিং লিভার ট্রান্সফার পর্যন্ত এখানে হবে 6 মাস পর। সকলের সহযোগিতায় আমি আশা রাখছি। সব ডাক্তারি ওপিডিতে আছে, সব ধরনের ফেসিলিটি আছে। এবং আমরা 650 একটা ফেজে তুলছি, আর একটা ফেজে তুলব, সেটা হচ্ছে আরও 500। টোটাল 1150 বেডের আমাদের হসপিটাল হবে। আর 600 বেড টেন্টেটিভ আমার ধারণা, আমার আর 3 মাস টাইম লাগবে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে হাসপাতালে পূর্ণাঙ্গ পরিষেবা চালু হবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মলয় পেট। রাজ্য সরকারের সহায়তায় আমরা যেমন মেডিকেল কলেজ স্থাপন করতে পেরেছিলাম, আমাদের আইপিডি এবং ওপিডি চালু করতে পেরেছি। আমরা নিজেদের মধ্যে একটু হোমওয়ার্ক করে নিয়ে ফুল ফেজে 1 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের হসপিটাল পূর্ণাঙ্গ চালু করছি। হ্যাঁ, কিছু কিছু ডিপার্টমেন্ট এখনই হয়তো করতে পারবো না। আমরা 3 মাসের মধ্যে, আমি আশা রাখছি, বিশেষ করে ক্যান্সার ইউনিট, প্রেসার সুপার ফেসিলিটি যে কোনো ইউনিট থেকে শুরু করে এমআরআই, সিটি সমস্ত যন্ত্রপাতি আমরা বসিয়ে নিতে পারবো। এবং 300 মতো ডাক্তারবাবু আমরা এখানে রেসিডেন্সিয়াল করার কথা ভাবছি। অলরেডি রেসিডেন্সিয়াল করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে কিছু বাড়ি রেন্টে নেওয়ার প্রপোজাল একটা দিয়েছি। প্রাইভেট সেক্টরকেও আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের 2 বছরের জন্য রেন্টের বাড়ির একটু ব্যবস্থা করে দিন। 2024 সালে রাজ্যে আত্মপ্রকাশ করে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। প্রথম বছরের এমবিবিএস পাঠ্যক্রমে দেশ বিদেশের রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হবার কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই প্রতিষ্ঠানটি। সামাজিক কর্মসূচিতেও বিশেষ করে মহিলা উদ্যোগীদের জন্য বিভিন্ন পরিকল্পনা এবং 1 বছরে 1 কোটি গাছ রোপণ করার মতো কর্মসূচি পালন করছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। মাত্র 10 টাকার বিনিময়ে ওপিডি স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। সম্প্রতি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে অন্তর্বিভাগ চালুর দেওয়া হয়েছে অনুমোদন। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আর্থসামাজিক ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।